গুজরাটে বাঙালি বিরিয়ানির দোকান কোথায়? মা বাবাও যে বিরিয়ানি প্রেমী তাও নয়, কি যে স্পেশাল বানিয়ে দিই এই চিন্তায় একবার কিশমিশ বেরেস্তা চিকেন পোলাও বানিয়েছিলাম। আর এখন প্রায়শই শুনি মা বাবাকে বাড়িতে এই পোলাওটা বানিয়ে দিচ্ছে। 650 গ্রাম চিকেনে নুন, নামমাত্র মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। বাসমতি চালের জায়গায় যে কোনো ছোট চাল দিয়ে বানালে পোলাওয়ের স্বাদ বেড়ে যাবে। কোলম রাইস ধুয়ে জল ঝরিয়ে 1-2 চামচ রিফাইন তেল মাখিয়ে রাখছি। এই মশলাটা কিন্তু বানাতেই হবে। জয়িত্রী, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, একটু বড় এলাচ, জায়ফল আর অনেকটা পরিমাণে কিশমিশ, ভাজা পেঁয়াজ একসাথে মিক্সিং জারে অল্প জল দিয়ে মিহি করে বেটে নিচ্ছি। এবার এর সাথে লাগবে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, কিছুটা কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা পেঁয়াজের স্লাইস। ফ্রাইং প্যানে তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজের স্লাইসগুলোকে নুন দিয়ে হালকা ব্রাউন করে ভেজে ম্যারিনেট করে রাখা চিকেন, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ভাগ্যিস 11 এলিট মিনি ফ্যানটা রান্নাঘরে রয়েছে, না হলে গরমে ঝলসে যেতাম, এত সুন্দর রান্না করতেই পারতাম না। 5 মিনিট মাংস কষিয়ে নেওয়ার পর ফেটিয়ে রাখা টক দই, বেটে রাখা মশলা, গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মাংস 80% সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। তারপর ধুয়ে রাখা চাল, কাঁচা লঙ্কা, ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে 3 কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। একটু যখন ভাতটা ভেজা ভেজা অবস্থায় থাকবে সেই সময় এটাকে একটা তাওয়ার ওপর বসিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট দম দিয়ে নামিয়ে পরিবেশন করেছি। আর এই পোলাওটা পরিবেশন করার সময় একটু স্যালাড, কাঁচা লঙ্কা, লেবু না থাকলে কিন্তু জমবে না। সবকিছু একসাথে মাখিয়ে খেতে যে কি দারুণ লাগে একবার বানালেই বুঝবে।